গাইস ম্যাচ নাম্বার 61 এলএসজি ভার্সেস এসআরএইচ ম্যাচ। এই ম্যাচটি খেলা হবে লখনৌ একানা স্টেডিয়াম। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি এখানে 4-5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সবার প্রথমে পিচ রিপোর্ট, ওয়েদার রিপোর্ট, হেড টু হেড, পয়েন্ট টেবিল এবং পসিবল প্লেইং 11 সম্বন্ধে এই 4-5টি পয়েন্টের সম্বন্ধে আমি আলোচনা করব। সবার প্রথমে আসি পিচ রিপোর্টে নাম্বার 1-এ। তো লখনৌ একানা স্টেডিয়ামের পিচ লাল মাটি এবং কালো মাটি দুই রকম মাটি মিশিয়ে কিন্তু তৈরি করা হয়। এই স্টেডিয়াম টোটাল 9টি লাল মাটি এবং কালো মাটির পিচ আছে এবং মিক্স ভাবে এই পিচগুলি বানানো হয়। তো এবারে বলে দিই লাল মাটি এবং কালো মাটির মধ্যে ডিফারেন্স কি। লাল মাটির পিচ বিশেষ করে বলি ফার্স্ট বোলারদের জন্য অনেকটাই হেল্পফুল হয়, সুইংও করে এবং বাউন্সের জন্য হেল্প করে এবং লাল মাটির পিচ কিন্তু ফাস্ট হয়। এবারে বলি কালো মাটি। কালো মাটির যে পিচ অনলি ফর স্পিনারদের জন্য, পিচ স্লো হয় এবং স্পিনারদের পক্ষে এই পিচটি কিন্তু হেল্পফুল হয়ে থাকে। তো তুমি যদি প্রতিটা ম্যাচ দেখো 180 থেকে 190-র মধ্যে এভারেজ স্কোর থাকে। এছাড়া বলি যারা সেকেন্ড বোলিং করে, মানে প্রথমে ব্যাটিং করে সেকেন্ড বোলিং করে, তাদের জন্য একটা ডিউ ফ্যাক্টরের প্রবলেম হয়ে থাকে। মানে সেকেন্ড ইনিংসে যারা ব্যাটিং করবে তাদের জন্য কিন্তু এই ডিউ ফ্যাক্টর হেল্প করবে এবং এর উল্টো যারা কিন্তু সেকেন্ড ইনিংসে বোলিং করবে তাদের জন্য কিন্তু ডিউ ফ্যাক্টর একটি প্রবলেমের বিষয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ডিউ হয় এবং এই ডিউ ফ্যাক্টর কিন্তু প্রতিটা ম্যাচে দেখা যায়। তো লখনৌ একানা স্টেডিয়ামে প্রতিটি টিম টসে জেতার পরে কিন্তু প্রথমে বোলিং করতে চায় অনলি ফর ডিউ ফ্যাক্টর। এবং তুমি যদি দেখো যারা সেকেন্ড ব্যাটিং করেছে, যে দল সেকেন্ড ব্যাটিং করেছে মানে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করেছে, তারা কিন্তু প্রতিবারে ম্যাক্সিমাম টাইম জিতেছে এবং এখানে রেকর্ডও সেম বলে 180 থেকে 190-এর মধ্যে রান হওয়ার পরেও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এবারে আসি ওয়েদার রিপোর্টে। ওয়েদার একদম কিন্তু ক্লিন আছে। 19 তারিখ যে এলএসজি ভার্সেস এসআরএইচ এর ম্যাচে কোন রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তো তাই এখানে ম্যাচটি কিন্তু ক্লিয়ার ভাবে উইথাউট ক্লাউডে কিন্তু এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা আছে। তো এবার আমরা দেখে দিই হেড টু হেডে কোন দল পিছিয়ে বা এগিয়ে আছে। সবার প্রথমে হেড টু হেডে যদি দেখো এসআরএইচ এবং এলএসজির যে ম্যাচে টোটাল 5টি ম্যাচ খেলা হয়েছে, এর মধ্যে এলএসজি 4 বার জিতেছে, অনলি একবার এসআরএইচ জিতেছে। এবং আইপিএল 2025-এ ম্যাচ নাম্বার 7 এলএসজি ভার্সেস এসআরএইচ যে ম্যাচ ছিল, এটা কিন্তু এসআরএইচ 190 রান বানিয়েছিল 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে। সেখানে কিন্তু এলএসজি সেকেন্ড ব্যাটিং করতে আসে 193 রান করে 5 উইকেটে এবং 16.1 ওভারে 5 উইকেটের বিনিময়ে কিন্তু এলএসজি ম্যাচটি জিতে যায়। তো এখানে এলএসজির জেতার হার কিন্তু অনেকটাই বেশি এসআরএইচ এর থেকে। এবার আসছি আমরা প্লেইং 11। তো সবার প্রথমে দেখে নিই এলএসজির টপ 11 প্লেয়ার কে কে হতে যাচ্ছে। তো সবার প্রথমে এডেন মার্কম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ডেভিড মিলার, ঋষভ পন্ত এজ এ ক্যাপ্টেন উইকেট কিপার, আয়ুষ বাদনি, আব্দুল সামাদ, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, রবি বিষ্ণোই এবং শার্দুল ঠাকুর। তো বিশেষ করে বলি এলএসজি যে টপ 3 ব্যাটসম্যান এডেন মার্কাম, মিচেল স্টার্ক এবং নিকোলাস পুরান একদম সঠিকভাবে খেলছে। এরপরে আসছে মিডিল অর্ডার। দেখো এলএসজির যে মেন কমজোরি তুমি বলতে পারো সেটা হচ্ছে মিডিল অর্ডার, কারণ এখানে ঋষভ পন্ত একদমই ভালো ফর্মে নেই। আয়ুষ বাদনি একটু খেলছে, ডেভিড মিলার এত ভালো প্লেয়ার নয়। এরপরে আসি এসআরএইচ এর প্লেইং 11 কি হতে পারে। সবার প্রথমে অভিষেক শর্মা, আথার্ব টাইডে, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার, ঈশান কিষান, অনিকেত ভার্মা, প্যাট কামিং এজ এ ক্যাপ্টেন বোলার, হর্ষদ প্যাটেল, জিসান আনসারি, মোহাম্মদ শামি অ্যান্ড সমরজিৎ সিং। দেখো এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, ট্রাভিস হেড কিন্তু ওপেনিং ব্যাটসম্যানে নেই এবং প্লেইং 11-এও কিন্তু ট্রাভিস হেড নেই। দেখো ট্রাভিস হেড মেন যে আপডেট পাওয়া গেছে, ট্রাভিস হেড কোভিড-19 পজিটিভ হয়েছে। তো তাই কিন্তু এই যে ম্যাচটি এলএসজির সঙ্গে ম্যাচটি এলএসজি ভার্সেস এসআরএইচ ম্যাচটি কিন্তু খেলছে না, তার বদলে কিন্তু এখানে আথার্ব টাইডে খেলছে এবং আই থিঙ্ক যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে এসআরএইচ এর যে নেক্সট ম্যাচ ট্রাভিস হেড খেলবে। তো এবার আমরা দেখে নেব পয়েন্ট টেবিলের কি আপডেট। তো 19 তারিখ যে ম্যাচটি হবে এলএসজি এবং এসআরএইচ এর সঙ্গে, দুটি টিমই কিন্তু নাম্বার 7 এবং নাম্বার 8 পজিশনে আছে। এলএসজি টোটাল 11টি ম্যাচ খেলে 5টি ম্যাচ জিতেছে। এখানে পয়েন্ট এলএসজি যেটা আছে 10 পয়েন্ট এবং বাকি আছে 3টি ম্যাচ। নেট রান রেট মাইনাসে আছে -0.469 এবং লাস্ট 5টি ম্যাচের মধ্যে অনলি 1টি ম্যাচ জিতেছে। এবারে দেখে নেবো এসআরএইচ 11টি ম্যাচ খেলে 3টি ম্যাচ অনলি জিতেছে এবং নেট রান রেট আছে -1.192 পয়েন্ট অনলি 7 এবং সেম এখানে লাস্ট 5টি ম্যাচের মধ্যে এসআরএইচ 1টি ম্যাচ জিতেছে। তো এখানে এসআরএইচ কিন্তু কোয়ালিফাই করতে পারবে না, অলরেডি ডিসকোয়ালিফাই হয়ে গেছে। বাট এলএসজির কাছে একটি চান্স আছে, ব্যাক টু ব্যাক 3টি ম্যাচ জিতে নিতে হবে এলএসজি কে, তাহলে কিন্তু এলএসজির পয়েন্ট দাঁড়াবে 16 এবং এখানে নেট রান রেটকে পজিটিভ করতে হবে, পজিটিভ সামথিং, হয়তো এলএসজি প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারে। তো এই ম্যাচে কিন্তু এলএসজি চাইবে ম্যাচটি জিতে নিতে। তো দেখা যাক ফলাফল কি হয় এবং তোমাদের আমি আপডেট করে দেবো। থ্যাংক ইউ সো মাচ গাইস।